নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/1/2024 পশ্চিমবঙ্গের 11,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যে আজকে মামলা ছিল, শুনানি ছিল, সেই শুনানিতে কী আপডেট হলো আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। 11,765টি শূন্য পদে মামলায় প্রাথমিক শিক্ষক পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা কীভাবে তৈরি হবে, 2020-22 ডিএলএড প্রার্থীদেরকে নিয়োগ এবং নতুন শূন্য পদে সংযুক্তকরণ এই বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে হবে এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রশিক্ষণরত ডিএলএড এবং এই কোর্সে প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে প্রথমে জানায় পর্ষদ। তাদের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন বিচারপতি। পরে এই হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ এই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। মামলা করে সুপ্রিম কোর্টে। গত বছর 28 জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতির আদালতের নির্দেশ ছাড়া এই নিয়োগ প্রক্রিয়া মেধা তালিকা প্রকাশ করতে পারবে না বলে জানার পর্ষদকে। তারপর মামলাটির শুনানি একাধিকবার পিছিয়ে গেছে। তো গত বছর প্রাথমিকে প্রায় 11,000 শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা জানায় রাজ্য। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে, তবে আদালতের স্থগিতাদেশ থাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যাই হোক, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হচ্ছে আগামী সোমবার। তো আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।